দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সিরিয়াতুল নবী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত আলোচনা মাহফিল থেকে আমরা সরাসরি ফেসবুক পেজ নাটোর লাইভ থেকে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ 17 বছর পরে কিন্তু বিভিন্ন নির্যাতনের পর কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু প্রকাশ্যে এই জনসভা করছেন এবং এই জনসভাকে কেন্দ্র করে রামাগাড়ি উচ্চ বিদ্যালয় এবং রামাগাড়ি যে বাজার এরিয়া রয়েছে শত শত দলীয় নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি বিভিন্ন ভ্যান এবং মোটরসাইকেল যোগে তারা কিন্তু এই মুহূর্তে এই দলীয় যে কর্মসূচি রয়েছে সেই জনসভাকে কিন্তু সাফল্যমণ্ডিত করার জন্য তারা এখানে অবস্থান করছে এবং তারা যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তারা আগামী দিনে উপজেলা নির্বাচন এবং সংসদীয় আসন সহ বিভিন্ন নির্বাচনে কিন্তু তারা ভোট চাচ্ছেন এবং আগামী নির্বাচনে তাদেরকে এই জামাত ইসলাম যে সকল প্রার্থী তারা ভোটে দাঁড়াবেন তাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা আবেদন জানাচ্ছেন এবং সংসদীয় আসনের প্রার্থী কিন্তু তারা এই মুহূর্তে ঘোষণা দিচ্ছেন এবং এই ভোটের জন্য কিন্তু তারা আগামী আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই আবাদ নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সেই প্রার্থীকে তারা ভোট দেন সেই অনুরোধ কিন্তু তারা জানাচ্ছেন এবং এই গুরদাসপুর বড়াইগ্রাম নাটোর 4 সংসদীয় আসনে অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিমকে তারা দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং অর্থাৎ এই গুরদাসপুর নাটোর 4 আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমকে তারা দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করছেন এবং তারই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পেইন করছেন এবং প্রতিটি সমাবেশেই কিন্তু তারা এই মাওলানা হাকিমকে সংসদীয় আসনে নির্বাচিত করার জন্য অনুরোধ জানাচ্ছেন। আমরা একটু মাঠের চিত্রটা আপনাদেরকে আমরা দেখাতে চাই। রামাগাড়ি মঠে দলীয় যে নেতাকর্মীরা শত শত দলীয় নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছে এবং ইতিপূর্বে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে যে অতিথি তারা এই মুহূর্তে মঞ্চে অবস্থান করছেন এবং এই সকল দলীয় যে নেতৃবৃন্দ রয়েছে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা এখন মঞ্চে রয়েছেন এবং তারা বক্তব্য রাখছেন বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তারা রাখছেন এই মুহূর্তে। দীর্ঘদিনই এই প্রকাশ্যে জামাত ইসলামের যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে শত শত দলীয় নেতাকর্মীরা আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আজকের এই সমাবেশকে তারা সফলমণ্ডিত করছেন এবং আমরা দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের যে বিভিন্ন যে জায়গার যে কর্মসূচি দিচ্ছে অর্থাৎ ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কিন্তু তারা কর্মী সম্মেলন করছে এবং তারা আকৃষ্ট করছেন সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষকে নির্বাচনে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কিন্তু তারা ভোট দানের জন্য কিন্তু সাধারণ মানুষকে তারা অনুরোধ করছেন এবং বিভিন্ন সময় যে বিগত দিনের সরকারের সময় জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এই সকল হত্যার কিন্তু তারা বিচার চান এবং এই দেশের মাটিতে এই ফ্যাসিস্ট সরকার এবং পালাতক যে হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে কিন্তু সচেতন থাকার আহ্বান জানাচ্ছে এবং সর্বদলীয় ভাবেই আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কিন্তু জামাত ইসলামের যে প্রার্থীগুলা থাকবেন তাদেরকে ভোট দেওয়ার কিন্তু দাবি জানাচ্ছেন। আমরা ইতিহাস থেকে পড়েছি তারা কিন্তু জামাত ইসলামের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এই যে কর্মসূচি রয়েছে রামাগাড়ির মাঠে তারা কিন্তু অবস্থান করছে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিকাল 3টা থেকে কিন্তু এই সমাবেশ স্থলে তারা দলীয় নেতাকর্মীরা আসতে থাকেন এবং এই মুহূর্তে যে প্রধান অতিথি সহ সকল অতিথি কিন্তু এই মুহূর্তে এই রামাগাড়ি মাঠে অবস্থান করছে এবং তারা কিন্তু গভীর আগ্রহে তাদের যে নেতৃবৃন্দুর বক্তব্য রাখছেন এবং দিক নির্দেশমূলক বক্তব্য রাখছেন সেই বক্তব্য কিন্তু তারা গভীর আগ্রহে কিন্তু তারা শুনছে এবং নেতৃত্বে আমরা অনেকটি লক্ষ্য করছি যে বিভিন্ন সময় নির্যাতনের ক্ষেত্রে কিন্তু অনেক নেতৃবৃন্দ ঘাপটি মেরেছিল তারা কিন্তু এই মুহূর্তে জামাত ইসলামের যে সভা সমাবেশ রয়েছে সেই সমাবেশে কিন্তু তারা প্রকাশ্যে অংশগ্রহণ করছেন। আজকের এই সমাবেশে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু মঞ্চে দিক নির্দেশমূলক বক্তব্য রাখছেন এবং
ওই পাগলের খপ্পরে তোমরা পড়ো না। সম্মানিত ভাই সব, আগামী সংসদীয় আসনে মাওলানা আব্দুল হাকিমকে নাটোর ৪ গুরদাসপুর বড়াইগ্রাম আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেন এবং তাকে আগামী নির্বাচনে এই গুরদাসপুর বড়াইগ্রাম আসন থেকে সাধারণ মানুষের রায় প্রত্যাশা করেন এবং তারা চান এই মাওলানা হাকিমকে তারা নির্বাচিত করে এই অবহেলিত যে গুরদাসপুর বড়াইগ্রাম আছে সেই বড়াইগ্রাম গুরদাসপুরবাসীর সেবা করার সুযোগ চাচ্ছেন। এবং আরেকটি বিষয়, বিভিন্ন সময় গুরদাসপুর বড়াইগ্রামে কিন্তু সংসদ সদস্য হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে হয়েছে। তার ক্ষেত্রে কিন্তু জামাত ইসলামের সংসদ সদস্য এবং সংসদীয় আসনে কিন্তু কোনো এমপি সংসদ সদস্য নির্বাচিত হয় নাই। সেই প্রেক্ষিতে কিন্তু তারা চাচ্ছেন যে বিভিন্ন দলের যে নেতৃবৃন্দ রয়েছে সেই সকল নেতৃবৃন্দ এই গুরদাসপুর আসনের সংসদীয় আসনে তারা সংসদ সদস্য হিসাবে দীর্ঘদিন রাষ্ট্র শাসনে জড়িত ছিলেন এবং তাদের যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডের প্রেক্ষিতেই কিন্তু আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কিন্তু তারা এই জামাত ইসলাম সমর্থিত সকল প্রার্থীকে তারা নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন এবং তাদেরকে দেশের উন্নয়ন কাজে করার জন্য তাদেরকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন। আমরা দেখেছি কিন্তু বিগত দিনে কিন্তু অধ্যাপক মাওলানা হাকিম তিনি কিন্তু বড়াইগ্রাম উপজেলা পরিষদে কিন্তু তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং ব্যাপক ভোটের ব্যবধানে তিনি কিন্তু এই উপজেলা নির্বাচনে তিনি বিজয়ী হন এবং তিনি কিন্তু সেই শাসন তার কিন্তু দেখেছেন এবং কঠোরতা কিন্তু দেখেছেন। খুব সুন্দরভাবে কিন্তু তিনি এই উপজেলা নির্বাচনে তিনি কিন্তু তার দায়িত্ব পালন করে সে থেকেই কিন্তু তারা সেই থেকেই কিন্তু আবারও তারা সেই উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সংসদীয় আসনে কিন্তু তারা প্রত্যেকটাতেই কিন্তু তারা দলীয়ভাবে প্রার্থী দিচ্ছেন এবং তাদেরকে নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে সেই নির্বাচনে কিন্তু তাদেরকে ভোট দেওয়ার দাবি জানাচ্ছেন। কিন্তু অবস্থান করছে আজকের এই আলোচনা সবাই কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ডক্টর মীর নুরুল ইসলাম, আমির বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখা এবং অধ্যক্ষ মোহাম্মদ দেলার হোসেন খান, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখা এবং অন্যান্য নেতৃবৃন্দ। আজকে ১ নং জোয়ার ইউনিয়ন বিএনপির ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব করবেন এবং জনাব মোহাম্মদ আয়ুব আলী মন্ডলের সঞ্চালনায় আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি ফেসবুক পেজ নাটোর লাইভে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামাত ইসলামের আজকের এই সমাবেশে শত শত দলীয় নেতাকর্মীরা এই মুহূর্তে মাঠে অবস্থান করছে। আহ্বানের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তারই ফসল। সম্মানিত ভাই সব, এই ইসলাম যুগে যুগে, এই ইসলাম ক্ষণে ক্ষণে নির্যাতিত হয়েছে, মুসলমানরা নির্যাতিত হয়েছে, ইসলামের পথ রুদ্ধ হয়েছে। আপনারা বছর ইসলামের কথা বলা যায় নাই, সভা করা যায় নাই, শান্তি করা যায় নাই। যারা মানুষের মনের কোঠরে জায়গা দখল করেছিলেন ওই সমস্ত বক্তারা এদেশে বক্তৃতা